ফুটবল এমন একটি খেলা যেখানে প্রতিটি সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। খেলোয়াড়দের দক্ষতা, কোচের কৌশল কিংবা দর্শকদের উচ্ছ্বাস সব কিছুরই সমন্বয় ফুটবল বিশ্বজুড়ে জনপ্রিয়। তবে কখনো কখনো রেফারির এক মুহূর্তের সিদ্ধান্ত পুরো ম্যাচের ধারা পাল্টে দেয়, আর তখনই জন্ম হয় বিতর্কের। ঠিক তেমনই এক ঘটনা ঘটল আজকে বার্সেলোনার খেলায়। রায়ো ভায়োকানোর মাঠে অনুষ্ঠিত লা লিগার এই ম্যাচে বার্সেলোনা জয়ের আশায় নেমেছিলেন, কিন্তু প্রথমার্ধেই ঘটে বিতর্কিত এক দৃশ্য। তরুণ তারকা লামিন ইয়ামালকে প্রতিপক্ষের ডিফেন্ডার সামান্য স্পর্শ করলে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। বিষয়টি এতটাই হালকা ছিল যে মাঠে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যান। আরও বড় বিস্ময়ের বিষয়, ভিআর সিস্টেম ত্রুটিগ্রস্ত থাকায় সিদ্ধান্ত যাচাইয়ের কোনো সুযোগ ছিল না, ফলে সেই হাস্যকর সিদ্ধান্তই অপরিবর্তিত থেকে যায় এবং বার্সেলোনার গোল করার সুযোগ পায়। ফুটবল প্রেমীদের কাছে এমন ঘটনা নিছক হাস্যকরই নয়, বরং দুঃখজনকও বটে। কারণ খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যায় যখন প্রযুক্তির সহায়তা অকার্যকর থাকে আর রেফারি ভুল সিদ্ধান্ত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। অনেকেই মনে করেন এই ঘটনার ফলে ফুটবলের নিয়মকানুন ও প্রযুক্তির উপর নতুন প্রশ্ন উঠবে। এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ইয়ামাল ডিফেন্ডারকে ধাক্কা দিয়েছেন, অথচ রেফারি কাজটা করল উল্টো। আপনি কি মনে করেন এটা আসলেই ফাউল ছিল নাকি রেফারির ভুল ছিল? যদিও রেফারির ভুল না হয় মেনে নিলাম, কিন্তু এখানে এত বড় টুর্নামেন্টে ভিআর নষ্ট, দায়টা নিবে কি? সবশেষে বলা যায়, আজকে বার্সেলোনার খেলা হাস্যকর পেনাল্টি শুধু একটি ম্যাচের ফল নয়, বরং পুরো লিগ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। এটি আমাদের আরও মনে করিয়ে দেয়, ফুটবল কেবল খেলোয়াড়দের নয়, বরং সঠিক সিদ্ধান্ত আর প্রযুক্তির উপর অনেকাংশে নির্ভরশীল। আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।